মিস্টার হৃদয়, আপনার প্রমোশন হয়েছে, কংগ্রাচুলেশন। আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করবেন কালকে থেকে। থ্যাংক ইউ স্যার, আমি আমার কাজটা ভালোভাবে করার চেষ্টা করব। তাহলে আসি স্যার। ঠিক আছে, আপনি এখন আসুন। জি স্যার। স্যার আপনি এসব কি করছেন? স্যার আমি 3 বছর ধরে আপনার এখানে জব করতেছি, ও মাত্র 2 মাস হলো জয়েন করেছে। ওকে আপনি প্রমোশন লেটার দিচ্ছেন আর আমাকে মানে ওর সামনে অপমান করছেন। মিস সুমাইয়া, কুল, আপনি একটু বসুন। বাট স্যার আমি বুঝতে পারতেছি না আপনি কেন এরকম করছেন। আমি তো আপনার এখানের বিশ্বস্ত লোক, তাহলে আপনি আমাকে কেন প্রমোশন দিচ্ছেন না? এক্সকিউজ মি মিস সুমাইয়া, আপনি একটু বাইরে দেখে আসুন তো, কি যেন ঝামেলা হচ্ছে জানতো। স্যার মানে প্লিজ। স্যার নিচে তেমন কিছু হয়নি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, বেশি ক্ষতি হয়েছে কি? সেইটা তো আমি ভালো করে দেখে আসিনি, আমি দেখেছি একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকজন ছিল এই আর কি। আচ্ছা, জিজ্ঞেস করে আসুন। ওকে স্যার, নিচে অ্যাক্সিডেন্ট হয়েছে আর লোকটার মাথা ফেটে গেছে, ব্লাড বেরোচ্ছে, তাই আর কি লোকজন জড়ো হয়ে গেছে। আচ্ছা, ওনাকে কি হসপিটাল নিতে হবে? সেটা তো আমি বলতে পারবো না স্যার, আমি তো ভালো করে দেখিনি। প্লিজ জিজ্ঞেস করে আসুন। স্যার আবার যেতে হবে? স্যার লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, তার মাথা ফেটে গেছে, তাই লোকজন ধরে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। প্লিজ সিট ডাউন। স্যার আমি তো এটাই বুঝতে পারতেছি না, আপনি আমাকে এতবার নিচে কেন পাঠাচ্ছেন, আর তাছাড়া অ্যাক্সিডেন্টের সাথে আমার এখানকার সম্পর্ক কি? স্যার প্লিজ আপনি আমাকে বলেন তো যে কেন আপনি আমাকে প্রমোশনটা দেননি, আমি কি অন্যায় করেছি? স্যার প্লিজ একটু বলবেন। স্যার আমাকে ডেকেছেন? জি মিস্টার হৃদয়, আপনাকে ডেকেছি। আচ্ছা মিস্টার হৃদয়, আপনি একটু দেখে আসুন তো নিচে কি ঝামেলা হয়েছে। জি স্যার। স্যার আপনি তো আমাকে পাঠাইছেন, আমি তো দেখে আসছি, ওনাকে আবার কেন? জি স্যার, আমি দেখেছি নিচে একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, তার মাথাটা ফেটে গিয়েছে আর লোকজন তাকে ধরাধরি করে হসপিটাল নিয়ে গেছে, জাস্ট এটুকু। ঠিক আছে, আপনি এখন আসুন। জি স্যার। মিস সুমাইয়া, এবার আপনি বুঝতে পেরেছেন যে কি কারণে আপনাকে প্রমোশন না দিয়ে মিস্টার হৃদয়কে প্রমোশন দেওয়া হয়েছে। আপনাকে একটা কাজ করতে 3 বার যেতে হলো, এই 6 তলা পার হয়ে নিচে যেয়ে। আর হৃদয় সাহেব শুধু একবার গিয়ে ইন টোটাল যা যা দরকার সব কিছু করে এসেছে। আপনি আমার এখানে 3 বছর কাজ করেন, কিন্তু এখন পর্যন্ত আপনার মধ্যে এই সচেতনতাটুকু আসেনি যে সব কিছু ডিটেল জেনে শুনে আসতে হয়। কারণ আপনার সামনের লোকটা কি চায়, কি বুঝতে চায়, কি নিতে চায় আপনার কাছ থেকে, এটা যখন আপনি করতে পারবেন তখনই আপনি ভালো কিছুর আশা করবেন। বুঝতে পেরেছেন? স্যার প্লিজ আপনি এইসবের সাথে আমার কাজের সম্পর্ক কেন টানতেছেন? স্যার দেখেন আমি অনেক ভালোভাবে কাজ করি, 3 বছর ধরে আপনার এখানে আমি জব করতেছি। স্যার আমি তো আপনার বিশ্বস্ত লোক, আপনি আমাকে প্রমোশনটা দেন, আপনি আমার সাথে কেন এরকম করছেন? আমি সবসময় দেখছি আপনি খুব বেশি এক্সাইটেড, আপনি উত্তেজিত, আর অফিসের কাজ করতে হবে বলেই আপনি করেন। আপনি ভাবেন না যে এটা আপনার নিজের অফিস, নিজের কাজ হিসেবে করতে হবে, এটা আপনি কখনোই করেন না। তাই এই জন্য আমি বলছি কি, আপনি শান্ত হন, ভদ্রভাবে সুন্দরভাবে অফিসের কাজ করুন, আর এই অফিসটাকে নিজের ভাবুন এবং কাজটাকে নিজের ভাবুন, তাহলেই আপনার প্রমোশন হবে। প্লিজ। ঠিক আছে স্যার, ওকে।